হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি একটু এক্সপেরিমেন্ট পারপাসে রয়েছি এখন, ঠিক আছে। তো বেসিক্যালি এখন ইন্ডিয়ান মার্কেটের অবস্থা খুবই খারাপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাতা হচ্ছে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো এই রকম টাইমে, যে টাইমে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে ভিক্স কম কিন্তু ভলাটিলিটি বেশি, এরকম টাইমে হচ্ছে আমার যারা স্টুডেন্ট এবং আমি নিজেও অপশান সেলিং করা অতটা প্রেফার করি না। কারণ এই টাইমে করলে আপনার আননেসেসারি লস হবে, আপনার স্টপ লস কন্টিনিউয়াসলি বেসিসে হিট হবে, তো ইত্যাদি ইত্যাদি কারণে আমি আপাতত এই টাইমে অপশান সেলিংটাকে একটু প্রেফার করি না। তো এখন যদি এরকম আরও একটা সপ্তাহ থাকে, হয়তো আমি এ মাসে ট্রেড করব না, ঠিক আছে। বাট তবু আমি একটা কথা বলে দিই যে যেহেতু আমরা এখানে শুধু অপশান সেলিং শিখতে আসিনি, যদি কারোর অপশান সেলিং করার ইচ্ছা থাকে, উপরে কোর্স মানে আই বাটনে নাম্বার দেওয়া আছে, মানে উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা তোমরা কল করে আমার সাথে কথা বলতেই পারো, সেটা নয়। বাট যদি আমরা দেখতে চাই এখানে যে মার্কেটে যদি এরকম কোনো সিনারিও আসে যে টাইমে কিনা আমরা কোনো রকম কিছু করতে পারছি না বা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কাজ হচ্ছে না, সেখানে আমরা আদার্স কোনো অপশানেও চুজ করব। আর যেহেতু তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমি এটা বলতে চাইছি যে বিফোর ট্রেডিং অ্যান্ড আফটার ট্রেডিংয়ের কী কন্ডিশন বা কী কনসেপ্ট, তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলি যে বেসিক্যালি আমি একটা জিনিস, এটা হয়তো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রপ ফার্ম। তোমরা কতজন এই নামটা শুনেছো আমি জানি না, বাট প্রপ ফার্ম হচ্ছে এমন একটা ফার্ম যেখান থেকে হচ্ছে তোমাকে ফান্ডেড অ্যাকাউন্ট দেওয়া হয়, ঠিক আছে, মানে প্রপার একটা ফান্ডেড অ্যাকাউন্ট। এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট, এমনি নর্মাল একটা ছোট্ট ক্যালকুলেশন বলি, যে ধরো তোমাদের কাছে 1 লাখ টাকা আছে। ইটস মিন তোমাদের কাছে হচ্ছে, যদি ডলার সেন্সে কথা বলো, তাহলে 1 লাখ টাকায় তোমরা হচ্ছে $1000 পাবে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তো সেই $1000 তোমরা যদি 10% গেইন করো, ইট মিনস $100। $100 মানে কি 10,000 টাকা। তো এটা হচ্ছে যদি তোমরা তোমাদের ক্যাপিটাল ইউজ করো তাহলে। কিন্তু যদি ওখানে লস হয়, তাহলে কিন্তু সেটাও তোমার নিজস্ব অ্যাকাউন্টেই লসটা হবে, যেখানে কিনা তোমার ক্যাপিটাল হয়তো কমে যেতে পারে, ঠিক আছে। এবার যদি তোমাদের কাছে ট্রেডিং স্কিলস খুব ভালো থাকে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি করতে পারছি নর্মালি, তাহলে দেন গো অন, ঠিক আছে। কিন্তু তবুও অপরচুনিটি এবং বেস লেভেল থেকে দেখতে গেলে কোথাও না কোথাও রিস্ক খুব কম থাকে প্রপ ফার্মে। কারণ প্রপ ফার্ম তুমি $30-35 মধ্যে একটা আরামসে 5,000 মানে $5,000 তুমি একটা হচ্ছে প্রপ ফার্ম বাই করতে পারো, ঠিক আছে। তো যারা হয়তো এই ব্যাপারে নতুন, তারা লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমরা এই প্রথম শুনছো আমার কাছে। বাট যদি তোমরা কেউ জেনে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি যে প্রপ ফার্ম ইজ লাইক দ্যাট, যে তুমি একটা ফিস পেমেন্ট করবে ছোটো, $30, $35, $40, $50, ভ্যারি অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, যেখানে যেরকম নেয়। তো তবে মেনলি 30 থেকে শুরু হয়ে যায় অ্যান্ড আনটিল 55, 60, 65 এটার মধ্যে 5K একটা অ্যাকাউন্ট পাওয়া যায়। এবার এখানে অ্যাকাউন্টের 2-3টে স্টেপ হয়, ঠিক আছে। মানে মেনলি 3 রকমের প্রপ ফার্ম হয়, মানে 3 রকমের ফান্ডিং স্টেজ হয়, যেটা হচ্ছে তুমি একটা 2টো স্টেজে ক্লিয়ার করতে পারো, যেখানে কিনা তোমার টার্গেট থাকে ফার্স্ট স্টেজে তোমাকে হচ্ছে যে অ্যামাউন্টটা দেবে, অর্থাৎ $5,000, হ্যাঁ $5,000, তার হচ্ছে 10% তোমাকে প্রফিট করতে হবে। এবার সেটাও ভ্যারি করে ডিফারেন্ট প্রপ ফার্ম টু প্রপ ফার্ম। তো ওখানে কী হয়, তুমি ধরো 10%, মানে 5,000-এর 10% $500, প্রথমে $500 তোমাকে প্রফিট করতে হবে, ফার্স্ট স্টেজ ক্লিয়ার হলো। সেকেন্ড স্টেজে কি, ওর আরেকটু কম থাকে, মেনলি 3% কি 5% এরকম কিছু থাকে। তো 5% মানে ধরে নাও তোমার $250 আরও। তো সেটা বানানোর পরে হচ্ছে তোমাকে ফান্ডেড অ্যাকাউন্ট ক্লিয়ার করার জন্য পুরোপুরি ফান্ডেড অ্যাকাউন্টটা দেওয়া হয়, মানে প্রপার যে $5,000 এবার সেটা হচ্ছে তোমাকে দিয়ে দিল, ঠিক আছে। তো সেইটাতে এবার তুমি ট্রেড করবে। তো যেহেতু অলরেডি তুমি 10-5-15% বানিয়ে এসেছো, তো ইটস কোয়াইট ন্যাচারাল যে তুমি আরও 15-20% বানিয়ে নেবে। এবার যেটা তুমি এরপরে বানাবে, সেটা হয়ে যাবে তোমার নিজস্ব প্রফিট, এবং সেখানে প্রফিট শেয়ারিং থাকে। সেটাও ডিফারেন্ট প্রপ ফার্ম টু প্রপ ফার্ম ভ্যারি করে, কোথাও 70 দেয়, কোথাও 80 দেয়, কোথাও 90 দেয়, কোথাও 95ও দেয়, এবং কোথাও হয়তো 50%, 65%-এর কাছেও দেয়। তো বেসিক্যালি এইটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম, আমি তোমাদেরকে সেবারে দেখিয়েওছিলাম। আমার এটা 5%-এর একটা আমি প্রপ ফার্ম কিনেছিলাম এবং সেটা চ্যালেঞ্জ ক্লিয়ার করতে যাচ্ছিলাম। তো ফার্স্ট স্টেজ ক্লিয়ার হয়েছিল, সেকেন্ড স্টেজ ক্লিয়ার হয়েছিল, বাট একটা রুলস থাকে ওখানে, ডেলি ড্রডাউন, ঠিক আছে। মেনলি ব্যাপারটা আমি জানি, তবুও এই জিনিসগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলবো আপকামিং আরও ভিডিওতে। আমি তোমাদেরকে ডিটেলসে বলবো যে প্রপার রুলস কী থাকে এবং তোমাদের সাথেই লাইভে আমি আরেকটা প্রপ ফার্ম বাই করে সেটা থেকে মানে ক্লিয়ার করা থেকে শুরু করে সব কিছু, সেটা আমি ইনস্ট্যান্ট ফান্ডিং বাই করবো, যদিও সেটা পরের কথা। তো যাই হোক, ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু ঘটনা ঘটে। তো ওখানে না কিছু রুলস থাকে। বেসিক্যালি আমি বলবো যে এই প্রপ ফার্ম হচ্ছে তাদের জন্য খুব সুইটেবল, যারা কিনা সত্যিকারের একজন ট্রেডার হতে চায়। কারণ কি বলতো, আমাদের কাছে ডেলি লাইফে যদি আমরা আমাদের ক্যাপিটাল নিয়ে ইউজ করি, সেখানে না আমাদেরকে গাইড করার মতো, আমাদেরকে প্রোটেক্ট করার মতো, আমাদেরকে রুলস দেওয়ার মতো কেউ থাকে না। মানে সেখানে আমরা আমাদের নিজেদের মালিক থাকি। কোনো একদিন 10% লস হয়ে গেল তো হোক না, কী আছে,
কিন্তু প্রপ ফার্মে যেহেতু শুরু থেকেই তোমাকে একটা লিমিটেশন বাউন্ড করে দেবে না, তুমি সেই লিমিটে কাজ করতে করতে একটা ডিসিপ্লিন মার্কা ছেলে হয়ে যাবে বা মেয়ে হয়ে যাবে যে করবে। তো এই ডিসিপ্লিনটা লাইফে খুব দরকার। সো আমি ইন দ্যাট সিনারিও যখন আমার ইন্ডিয়ান মার্কেটে ট্রেড পাচ্ছি না, আমি নিজে ট্রাই করছি প্রপ ফার্মে কাজ করার। এবং প্রপ ফার্মে কাজ করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কিন্তু ইন্ডিয়ান ইন্ডেক্স পাবে না। তো সেখানে তোমাকে হয় ফরেক্স মার্কেটে কাজ করতে হবে, আদারওয়াইজ ক্রিপ্টোতে করতে হবে, আদারওয়াইজ কমোডিটিস মানে গোল্ড সিলভার এগুলোতে। তো সেক্ষেত্রে এখানে খুবই ভালো কিছু অপরচুনিটি মার্কেটে আছে। বেসিক্যালি আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যেমন বিটকয়েন ফার্স্ট অপরচুনিটি, সেকেন্ড অপরচুনিটি হচ্ছে গোল্ড। গোল্ড ইজ আ টু মাচ ভোলাটাইল ক্যারেক্টার। আমি আবার বলছি, গোল্ডে যারা ট্রেড করেছো এখনও পর্যন্ত তারাও জানো, বা যারা করোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, গোল্ড এত ভোলাটিলিটি যেখানে নিফটির মুভ তোমার স্টেবল মনে হবে, জাস্ট ইম্যাজিন। ঠিক আছে, তো এরকম জায়গা থেকে যদি তোমরা গোল্ডকেও ট্রেড করতে চাও, গোল্ডে হিউজ অপরচুনিটি আছে এবং হিউজ প্রফিট আছে। গোল্ড এমন একটা সেগমেন্ট যেখানে যদি গোল্ডের তুমি 0.5 লট ট্রেড করতে পারো, ইট মিনস টু মাচ, অনেক হয়ে যাবে। ঠিক আছে, তাতে যে প্রফিটটা তুমি ঠিকঠাকভাবে স্টেবিলি যে ইনকামটা করতে পারবে, সেটা তোমার জাস্ট দেখলে মাইন্ড ব্লোন হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা ইন্ডিয়ান মার্কেটে অপরচুনিটি খুব কম। এবার দেখো, এবার আরেকটা কথা বলি, যেখানে তুমি তোমার অরিজিনাল 1 লাখ টাকার ক্যাপিটালকে তুমি ট্রেড করে 10,000 টাকা মান্থলি বেসিসে বানাবে, সেখানে যদি তোমাকে 5 লাখ টাকা দেওয়া হয়, সেই 10%ই যদি তুমি বানাও, তাহলে সেটা তোমার হয়ে যায় 50,000 টাকা ফার্স্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে খুবই ভেরিয়েবল, যে যদি তুমি 1 লাখ টাকার তোমার নিজের ক্যাপিটাল ইউজ করো, তাতে তোমার লস হওয়ার দিকে থাকলে কিন্তু পুরো 1 লাখ টাকাটাই হবে। এখানে জোরদোর কী হবে, ওই যে পেমেন্ট করেছো যে 5,000 টাকা ওই এটা পারচেস করার সময়, ওই ফান্ডেড অ্যাকাউন্টটা পারচেস করার সময় গেলে তোমার ওই 5,000 টাকাই যাবে। সো ইট মিনস আ হিউজ প্রোগ্রেস, যেখানে কিনা তুমি মানে হয়তো 1 মাস ধরে এফোর্ট করলে হলো না, শেষমেশ গিয়ে অ্যাকাউন্ট ব্রিচ হলো, তাতেও গেলে কিন্তু তোমার ওই 5,000ই যাবে। তার মধ্যে কত লস, কত কিছু থাকবে, সেটা সব কিন্তু ওই প্রপ ফার্মের গেলে তোমার ওই 5,000ই যাবে, ওর থেকে বেশি না। এবার হ্যাঁ, একটা কথা, যে প্রপ ফার্ম আমি এখনও পর্যন্ত দেখেছি এবং আমার পরিচয় কিছুজন আছে তারা যারা প্রপ ফার্ম ইউজ করে, আমি এতটা শিওর যে প্রথম একটা প্রপ ফার্ম ব্রিচ হবে, 2টো প্রপ ফার্ম ব্রিচ হবে, 3টে প্রপ ফার্ম ব্রিচ হবে, ওর থেকে বেশি ব্রিচ করতে পারবে না। 4 নম্বরে ঠিকঠাক টাইম চলে আসবে। ঠিক আছে, তো হ্যাঁ, তোমাদেরকে যে পার্টিকুলার 3টে স্টেপের প্রপ ফার্ম বলছিলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, যেটাতে 2টো স্টেপ ক্লিয়ার করে তোমাকে ফান্ডেড অ্যাকাউন্ট পেতে হয়। তারপরে যেটা প্রফিট হবে সেটা স্প্লিটে পড়ে গিয়ে ওরা কিছু রাখবে, বেশিরভাগটা তোমাকে দেবে, এটা হয়। আরেকটা প্রপ ফার্ম হয়, সেটা হচ্ছে 1 স্টেপ, অনলি একটাই, সেটা হচ্ছে 10% তুমি করলে তারপরেই তুমি লাইভ অ্যাকাউন্ট পেয়ে গেলে। তারপরে সেটা যে প্রফিটটা হবে সেটা স্প্লিট হয়ে যাবে, স্প্লিটে যা পাবে সেটা পে আউট। আরেকটা হয়, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফান্ডিং। ইনস্ট্যান্ট ফান্ডিং মানে হচ্ছে, ধরো তোমার নিজের ট্রেডিং স্কিলের উপর প্রচুর পরিমাণে বিশ্বাস আছে, আর তোমার মনে হচ্ছে যে আমি শুধুমুধু 10% বানিয়ে ওদেরকে কেন দেবো। ঠিক আছে, তো আমি যেটা বানাবো, যদি আমি 10% বানাই, সেখান থেকে যেন আমার প্রফিটটা আসে, দেন তুমি ট্রাই করবে ইনস্ট্যান্ট ফান্ডিং। এবার এখানে 3টের মধ্যে যদি ডিফারেন্সিয়েট বলো, শুনে আমি যেটা বললাম এতক্ষণে, সেখানে তোমাদের ইনস্ট্যান্ট ফান্ডিংটা খুব ভালো লাগছে, কিন্তু ইনস্ট্যান্ট ফান্ডিং যেটা, সেটার ইনিশিয়াল যে পেমেন্টটা ওটা একটু বেশি হয়। ঠিক আছে, মেনলি তুমি ধরে চলো, যদি 2 স্টেপ অ্যাকাউন্ট $35 হয়, দেন 1 স্টেপ অ্যাকাউন্ট $55 হবে। মানে আমি যদি রুপিজে বলি, 2 স্টেপ অ্যাকাউন্ট যদি তোমার 3500 মানে 3,000, 3,500, 4,000 টাকার যদি হয়, এটা হবে 6,000 টাকার, ওটা হবে 8,000 থেকে 10,000 টাকা। ঠিক আছে, যদি ইনস্ট্যান্ট ফান্ডিং অ্যাকাউন্ট দেখো। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি টোটাল কিছু জিনিস জানার, যেটা আমি তোমাদেরকে বললাম। এবার প্রপ ফার্মে ট্রেড করলে সুবিধাটা কোথায় থাকে, যে তুমি 5,000 টাকাটাই খালি রিস্কে নিচ্ছ, ওই 5,000 টাকা দিয়ে তুমি এখন 1 মাস টানা ট্রেড করতে পারো। ঠিক আছে, যেটা কিনা আমাদের লাইভ অ্যাকাউন্টে সম্ভব নয়। তো এইটা হচ্ছে আমাদের বোঝা সব থেকে আগে উচিত, যে আমরা 5,000 টাকা অনলি রিস্ক করছি সারা মাসের জন্য, এবং আমাদের কাছে 1 লাখ টাকা থাকলে আমাদের কাছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে প্রপ ফার্ম বাই করার কত, 20টা 20 প্রপ ফার্ম আমরা বাই করতে পারবো 5K। যদি তাই হয়, একটা না একটা থেকে পে আউট আসবে না। এবার ধরো $5,000 মিনিমাম পে আউট দরকার হয়, মিনিমাম পে আউট যেটা, সেটা হচ্ছে $200 থেকে $150, 150 থেকে 200, $300, এটা হচ্ছে $5,000 অ্যাকাউন্টের মিনিমাম পে আউট হয়। তো $300 মানে 30,000 টাকা। ঠিক আছে, ধরো কোনো একটা থেকে তোমরা $500, 10% তো এমনি বানানো যায় না, তো $500 এমনি বানানো যায়। আমি $500 ধরছি না, আমি ধরছি তুমি $300 বানাচ্ছ, কোয়াইট ন্যাচারাল $300। তো ধরো তোমরা যদি $300ও বানাও, তো সেই $300টা যদি তোমরা পে আউট নাও, ধরে নিচ্ছি কিছু বেশি বানিয়েছো, যেটা কিনা প্রফিট রেটে ওদের কাছে চলে গেছে, তোমার কাছে 300 এসেছে, 300 গুলি মারো, যদি 250ও আসে, ধরো 300 বানিয়েছো, $50 ওরা রেখে দিয়েছে, তোমাকে দিচ্ছে $250, দেন কি একটা 5,000 টাকা রিস্ক লাগিয়ে $250 তুমি উইথড্র মারছো। তো সেই পে আউটটা যখন তোমার কাছে আসবে, ইট মিনস হিউজ।
এই প্রসেসটা তোমাদেরকে করতে হবে হচ্ছে টোটালি 1 থেকে 2 মাসের মধ্যে, তবেই গিয়ে কিন্তু তুমি একটা রিজনেবল স্ট্রাইকে দাঁড়াবে, ঠিক আছে। এবার দেখো মেন কথাটা কি হচ্ছে, এখানে আরও অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যেগুলো নিয়ে আমি ধীরে ধীরে ডিটেলসে ভিডিও বানাবো এবং সেইগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। কারণ এখন সত্যি কথা বলতে এখন আমি ইন্ডিয়ান মার্কেটে অপশন সেলিং যেহেতু করছি না, হয়তো এই মাসটা আমি সেলিং করবো না, ঠিক আছে। তো এই মাসটা যদি না করি তাহলে আমার কাছে কিছু তো একটা দরকার যেখানে আমি কিছু কাজ করব। তো দেন আমি দেখলাম বিটকয়েন ইজ মুভেবল, যেটা কিনা মুভ করছে, এখানে প্রফিট করার একটা অপরচুনিটি আছে, স্কোপ আছে, তো হোয়াই নট, ঠিক আছে। সেই জন্য আমি বিটকয়েনের লাস্ট 2-3 মাস ধরে আমি এমনি একটা ট্রেড করছিলাম, তো যেখানে কিনা আমি কিছু তো করেছি যেটা তোমাদেরকে একটু দেখানোর আছে। সেটা হচ্ছে যে বেসিক্যালি তোমরা যদি এখন দেখো, যে তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে বিটকয়েনের চার্ট, ঠিক আছে। বিটকয়েন বেসিক্যালি কী হয়, বিটকয়েন না খুব স্লো অ্যান্ড স্টেডিলি মুভ করে, বাট যখন মুভ করে কিন্তু হিউজ মুভ করে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা দেখো দেখতে পাবে যে এখানে মার্কেট ছিল এইখান থেকে, যদি তোমরা এখানে না ধরে যদি এখানেও ধরতে, তার মানে 73,700 থেকে মোস্ট প্রবাবলি ওটা গেছে কত দূর, 73,100 পর্যন্ত, মানে 600 পয়েন্টের এমনি ইজি মুভমেন্ট, ঠিক আছে। তোমরা যদি 1:2ও দেখতে, তো এই ক্যান্ডেলটার বেসিস এখানে মুভ হতো, বাট ঠিক আছে, আমরা মুভমেন্ট ধরবো কী করে। বেসিক্যালি বিটকয়েনের একটা বলতে পারো খুব ভালো একটা স্ট্র্যাটেজি আমি নিজের মধ্যে একটা ডেভেলপ করেছি, সেটার হচ্ছে উইন রেট বিশাল হাই। বেসিক্যালি ট্রেন্ডিং মার্কেটে তো সেটা জাস্ট তুখোর উইন রেট, ঠিক আছে। তো বেসিক্যালি যেমন আমার যে স্ট্র্যাটেজি, সেই বেসিসে একটা ট্রেন্ড লাইন টানতে হয় যেখানে হোক এরকমভাবে। সেটা কী স্ট্র্যাটেজি সেটা আমি তোমাদেরকে পরে বলবো, বাট বেসিক্যালি এখানে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, যেটা কিনা তোমরা ডিপ্লয় করতে হবে এবং ট্রেন্ডিং মার্কেটে জাস্ট ফাটিয়ে দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে যদি এই ট্রেন্ড লাইনটা টানি, দেখো এখানে গেলে এখান থেকে একটা স্টপ লস হবে, সে তুমি দুটোও রাখতে পারো, বাট 1:2 মিনিমাম এটাতে পাওয়া যায়, 2-3ও পাওয়া যায়, ঠিক আছে, যেটা কিনা এখানে। এবং আমি যে ট্রেডগুলো পেপার ট্রেডিংয়ে ক্যাপচার করেছি, যেহেতু আমি এখনও কোনো প্রপ ফার্ম এখন আমার কাছে কিছু নেই, সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রপ ফার্ম যখন পারচেস করবো, কীভাবে পারচেস করতে, সব কিছু আমি ইন ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। তো বেসিক্যালি এখানে দেখো তোমরা দেখতে পাবে যে ট্রেডগুলো আমি দেখেছিলাম এগুলো সব পেপার ট্রেডিংয়ে আমার ক্যাপচার আছে, ঠিক আছে। এই ট্রেডগুলো হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স এখানে আসার পরে এখানেও আমার স্টপ লস হিট করেনি, বেসিক্যালি এটা হিট করেছিল এই জায়গাটা করে এইখানে। তো এর মধ্যে কিছু ইন্ডিকেটর আছে যেগুলো ইউজ করে আমি এগুলো করেছিলাম, নট অনলি একটা লাইনের বেসিসে। এটা ফার্স্ট টার্গেট, এটাও সেকেন্ড টার্গেট, এটাও থার্ড টার্গেট। দেখো এখানে প্রত্যেকটা বড় বড় মুভ, ঠিক আছে। যে ট্রেন্ড লাইনগুলো টানা আছে সেগুলোতেই মুভ আছে এবং মুভের মধ্যেও মুভ আছে। ধরো এখানে তুমি এন্ট্রি নিতে ভুলে গেছো, এখানে এন্ট্রি হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো 1:2 এখানে 1:2 এখানে হয়ে যাবে, দেন এখানে একটা বড় মুভ, দেন এখানে একটা বড় মুভ, ঠিক আছে। প্রত্যেকটা মুভ হচ্ছে হিউজ মুভ এবং মেন ব্যাপার হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন বেস, ঠিক আছে। তো এখানে একটা ট্রেন্ড লাইন আমি টেনে রেখেছিলাম, যেটাতে আমার মনে হয়েছিল যে মার্কেট এখান থেকে রিভার্স করলেও করতে পারে, অ্যান্ড টিল নাও সেটা রানিং, ঠিক আছে। তো এই প্রত্যেকটা মুভ আমার আগে থেকে প্রেডিক্ট করা, না কি এমন যে বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের বিশ্বাস নাও হতে পারে, বিশ্বাস যখন করবে যখন আমি দেখাবো, ঠিক আছে। অবভিয়াসলি আমি ইন ফিউচার প্ল্যান করছি বিটকয়েনের কোনো লাইভ ট্রেডিং বা কিছু যদি আমি করতে পারি তোমাদের জন্য, দেন দেখা যাক, কিছু তো আমি প্ল্যান করব বিটকয়েনকে নিয়ে। এবং বিটকয়েনের পার্টিকুলার এই স্ট্র্যাটেজিটা, এই একটাই স্ট্র্যাটেজি যেটা কিনা আমি ইউজ করছি বলতে পারো বিগত 1.5-2 মাস ধরে, এবং হিউজ রিটার্ন আছে এটার। সবথেকে বড় কথা, এটাতে তুমি বড় রিস্ক রিওয়ার্ড রেশিও অবধি যেতে পারো, ঠিক আছে। এবার হ্যাঁ, প্রপ ফার্মের রিস্ক রিওয়ার্ড রেশিও ম্যাটার করে না, বাট ইন ডিটেলস প্রপ ফার্মের আমি প্রত্যেকটা ভিডিও আনবো, ঠিক আছে। এখানে আজকের যে ভিডিওটা বেসিক্যালি আমি তোমাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে প্রথমেই যখন তোমাদের কাছে লিমিটেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রয়েছে, ভালো করে বোঝো যে লিমিটেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, সেখানে আমার মতে বলে হিউজ যদি তোমাদের রিটার্ন দরকার হয়, তাহলে আমার মতে প্রপ ফার্ম ইজ দ্য বেস্ট। এবার কোন প্রপ ফার্মটা ভালো হবে, মার্কেটে অনেক প্রপ ফার্ম আছে, সেই প্রত্যেকটা প্রপ ফার্ম ভালো নাও হতে পারে, প্রত্যেকটা প্রপ ফার্ম পে আউট নাও দিতে পারে। আমি প্রথম যাব খুবই ট্রাস্টেড একটা প্রপ ফার্মের সাথে, গিয়েও ছিলাম প্রথমে ট্রাস্টেড প্রপ ফার্ম, যেমন 5 ইয়ার্স, তো 5 ইয়ার্সের প্রপ ফার্ম রয়েছে। ওটার পরে আমি এরপরে যেটা প্রফর্ম বাই করার ইচ্ছা আছে সেটা হচ্ছে হয় ফান্ডিং পিপস, নাহলে এফএফএফ বা এফটিএম, ঠিক আছে, যে কোনো একটা। সে প্রত্যেকটা আমি ব্রোকার টু ব্রোকার আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, ওকে। সো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। আজকের এটা প্রাইস অ্যাকশন রিলেটেড টপিক নয়, আমি আবার বলছি, প্রাইস অ্যাকশন রিলেটেড টপিক আসবে আরও 3-4টে ভিডিওর পর থেকে, যখন আমি প্রফর্ম নেব এবং আমি ট্রেড শুরু করব। আমি যখন ট্রেডিং করব, লাইভ ট্রেডিং তোমাদেরকে যখন ভিডিওতে দেখাবো, দেন তোমরা বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য প্রাইস অ্যাকশন আরও ডিটেলসে। সেটা কিছু দিনের জন্য বা কয়েকটা ভিডিওর জন্য একটু আমি স্থগিত রাখলাম, ঠিক আছে। এখন বেশ কিছু ভিডিও পরপর কন্টিনিউয়াস বেসিসে আসবে, কারণ এই পুরো কনসেপ্টটা আমি তোমাদেরকে মানে প্র্যাকটিক্যালি করা দেখাবো, ঠিক আছে। সো দ্যাট ইজ ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।